আমন্ত্রণ টিভিতে আপনাদের স্বাগত। আমি শ্রাবণী নিয়ে চলে এসেছি কলকাতার খুঁটিনাটি নিয়ে। আজ আমরা এসে পৌঁছেছি কলকাতার স্মৃতিসৌধগুলোর মধ্যে অন্যতম স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে, যা নাকি দিল্লির যে তাজমহল, সেই তাজমহলের আদলে তৈরি একটি প্রতিচ্ছবি বলতে পারি। এটি ব্রিটিশ আমলে প্রতিস্থাপিত, আজও কিন্তু কলকাতার বুকে অতি সগৌরবের সাথে বিদ্যমান হয়ে রয়েছে। আসুন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অজানা ইতিহাস আমরা তুলে ধরবো আপনাদের সামনে। পশ্চিমবঙ্গে কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ এটি। ভারতের সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন রানী ভিক্টোরিয়া। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা, জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। প্রথমে তাকে ইতালীয় রেনেসাঁ স্থাপত্যশৈলীতে স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করতে বলা হলেও তিনি কিন্তু শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্যশৈলী প্রয়োগের বিরোধিতা করেন। তার পাশাপাশি তিনি এটিও যুক্ত করেন যে ইন্দো সারসৈনিক শৈলীর সঙ্গে মুঘল উপাদান যুক্ত করে তিনি মূল স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন। ভিনসেন্ট এসএইচ ছিলেন এই সৌধের অধিকক্ষক স্থপতি। সৌধ সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডেসডেল ও স্যার জন প্রেইন। কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার উপরে নির্মাণ কার্যের দায়িত্ব অর্পিত করা হয়েছিল। ভিক্টোরিয়া স্মৃতিসৌধের শোভাবর্ধন করছে উত্তরে অবস্থিত কুইন্সওয়ে ডান্সিং ফাউন্টেন, তারপরে বিস্তীর্ণ ব্রিগেড প্যারেড ময়দান, দক্ষিণে রয়েছে আচার্য জগদীশ চন্দ্র বোস রোড এবং তারপর আইপিজিএম ইয়ার এবং এসএসকেএম হাসপাতাল। পূর্বের শোভাবর্ধন করছে কলকাতার বিখ্যাত সেন্ট পলস ক্যাথিড্রাল, এমপি বিড়লা তারামণ্ডল, একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদন। আর পশ্চিমে রয়েছে কলকাতার এক অন্যতম গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় স্থান রেসকোর্স ময়দান। স্মৃতিসৌধ ভবনের উত্তর ও দক্ষিণ দুদিকেই বিশাল ফটক। উত্তর ফটক থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তার দুদিকে দুই প্রকাণ্ড জলাধার একাধারে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং তার পাশাপাশি প্রদর্শনের মনোরম শোভাও বর্ধন করে, যে দৃশ্য চাক্ষুষ করে অথবা লেন্সবন্দি করে সব বয়সেই প্রেমিক প্রেমিকারাই রীতিমতো কিন্তু নস্টালজিক হয়ে পড়ে। সুরম্য উদ্যান পরিবেষ্টিত বড় বড় গাছের প্রকাণ্ড খোপে খোপে আজও কিন্তু অসংখ্য নবীন প্রেম যুগলের অবস্থান গোধূলিতে মৌন মুখরতার আবেশ এই ভিক্টোরিয়ার চারিধারে তৈরি করে তোলে। শ্বেতপাথরের নির্মিত সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় 1906 খ্রিস্টাব্দে। সৌধটির উদ্বোধন হয় 1921 খ্রিস্টাব্দে। সৌধের সর্বোচ্চ গম্বুজে বিউগল ধারণী বিজয় দূতির একটি কালো ব্রোঞ্জ মূর্তি রয়েছে। কথিত আছে যে সেই মূর্তিটি কিন্তু ঘোরে, অর্থাৎ সেটি কিন্তু এখনো পর্যন্ত বলা হয় বা মনে করা হয় কোথাও যেন রাতে ওই পরীর চলন অর্থাৎ ঘূর্ণন দেখা যায়। বায়ু প্রবাহ শক্তিশালী হলে বল বিয়ারিং যুক্ত একটি পাদপীঠের উপর অবস্থিত মূর্তিটি হাওয়ায় মোরগের কাজ করে। আইআইএসটি প্রাক্তনী এ সি মিত্র ভিক্টোরিয়া নির্মাণ প্রকল্পের কার্যবাহী প্রস্তুতকার বা বাস্তুকার। এক উচ্চ পর্যায়ের পরিবেশ বিজ্ঞানী মহলের অভিমত হল কলকাতার দূষণের ফলে
ভিক্টোরিয়া স্মৃতিসৌধের সাদা পাথরের মলিনতার ছোঁয়া লেগেছে। এই দূষণ থেকে শতাব্দী প্রাচীন সৌধকে রক্ষা করাটা খুবই জরুরি, কেননা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ কলকাতার গর্বের প্রতীকী রূপে বিশ্বের অঙ্গনে প্রতিভাত। আজও কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের যে মূল ফটক রয়েছে, সেই ফটকে কলকাতার আরো কিছু কিছু স্থানের মতন এই স্থানেও শতাব্দী প্রাচীন ব্রিটিশ লোগো বর্তমান। এখনকার মতন এই পর্যন্ত। এই ধরনের আরো খবর জানতে হলে, আরো জানা কাহিনীর অজানা ইতিহাস সম্পর্কে জানতে হলে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমন্ত্রণ টিভির পর্দায়। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি।